নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি, আপনাদের জিওপলিটিক্যাল এক্সপার্ট, আর আপনারা দেখছেন জিওটিক্যাল। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের রেজাল্ট বেরিয়েছে, আর তাতে জয়লাভ করেছে বিজেপি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই জয়ে ভারতের থেকেও বেশি ঘুম উড়েছে বাংলাদেশ, পাকিস্তানের আইএসআই এবং আমেরিকার সিআইএর। হ্যাঁ, ঠিকই শুনছেন। একটি রাজ্যের নির্বাচন কিভাবে পুরো দক্ষিণ এশিয়ার জিওপলিটিক্সকে কাঁপিয়ে দিয়েছে, আর কেন বাংলাদেশের পার্লামেন্টে এই নিয়ে রীতিমতো ভয়ের সৃষ্টি হয়েছে, আজ আমরা সেই গেম চেঞ্জিং স্ট্র্যাটেজি নিয়েই আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই তথ্যগুলো প্রত্যেক ভারতীয়ের জানা অত্যন্ত জরুরি। আপনারা যদি দেশের সুরক্ষা এবং ভবিষ্যৎ নিয়ে সত্যি চিন্তিত হন, তাহলে এখনই এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের জিওটিক্যাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেশের সুরক্ষার এই ভার্চুয়াল লড়াইয়ে আমাদের সাথ দিন। বন্ধুরা, প্রথম প্রমাণটা ভারতের কোনো মিডিয়া বা সাংবাদিক দিচ্ছে না, দিচ্ছে সরাসরি বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির পার্লামেন্টারি সেক্রেটারি আখতার হোসেন তাদের পার্লামেন্টে দাঁড়িয়ে একটি ভয়ঙ্কর স্টেটমেন্ট দিয়েছেন। তিনি এক্সিট পোল দেখেই বলেছেন যে পশ্চিমবঙ্গে বিজেপি জিতছে এবং বিজেপি সমস্ত অবৈধ বাংলাদেশিদের তারা বর্ডারের এপারে ধাক্কা মেরে পাঠিয়ে দেবে। তিনি পরিষ্কার বলেছেন, এর ফলে বাংলাদেশে একটি বিশাল রিফিউজি ক্রাইসিস বা উদ্বাস্তু সমস্যা তৈরি হবে। ভাবুন বন্ধুরা, বাংলাদেশ সরকার এবং তাদের এমপিরা খুব ভালোভাবে জানেন যে তাদের নাগরিকরা পশ্চিমবঙ্গে অবৈধভাবে ঢুকে বসে আছে, আর এখন তাদের পুশব্যাক করা হবে। এবার আসুন আমরা ভারতের ম্যাপের দিকে তাকাই। ভারতের 5টি রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে। এর মধ্যে 4টিতে ইতিমধ্যে এনডিএ বা বিজেপি সরকার বসে আছে, যেখানে ফেন্সিং বা কড়া সিকিউরিটি দিয়ে বর্ডার সিল করে দেওয়া হয়েছে। আসাম ও ত্রিপুরা দিয়ে পুরোপুরি অনুপ্রবেশ আটকে দেওয়া হয়েছে। একমাত্র পশ্চিমবঙ্গ বর্ডারটি ওপেন ছিল, যেখান দিয়ে অবৈধ বাংলাদেশিরা ভারতে ঢুকে বিহার, ঝাড়খণ্ড এমনকি দিল্লি পর্যন্ত ছড়িয়ে পড়ছিল। কিন্তু এখন পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের ফলে সেন্ট্রাল এবং স্টেটে একই সরকার, ফলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী 45 দিনের মধ্যে বর্ডারে 600 একর জমিতে ফেন্সিং বা বেড়া দেওয়ার কাজ শুরু হবে। স্টেট পুলিশ এবং বিএসএফ একসাথে জয়েন্ট অপারেশন চালাবে এবং ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট নীতির মাধ্যমে অবৈধ অনুপ্রবেশকারীদের ধরে ধরে বাংলাদেশ ফেরত পাঠানো হবে। আর ঠিক এই কারণে বাংলাদেশের রাতের ঘুম উড়েছে। বন্ধুরা, ভারতের মাটি আমাদের মাতৃভূমি, একে রক্ষা করার এই পদক্ষেপে আপনি কি সহমত? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামতটা জানান। আপনারা ভাবছেন এতে পাকিস্তান কেন ভয় পাচ্ছে? কারণ ভারতের বাকি বর্ডারগুলো সিকিউর হয়ে যাওয়ায় পাকিস্তানের আইএসআই ভারত পাকিস্তান বর্ডার দিয়ে জঙ্গি পাঠাতে পারছিল না। তাই তারা জঙ্গিদের বাংলাদেশে পাঠিয়ে পশ্চিমবঙ্গ বর্ডার দিয়ে ভারতে ঢোকানোর প্ল্যান করেছিল। জঙ্গিদের ট্রেনিং এবং নেটওয়ার্ক তৈরির জন্য পাকিস্তান ও বিপুল পরিমাণ টাকা ইনভেস্ট করেছিল। পশ্চিমবঙ্গের এই বর্ডার সিল হওয়ার ফলে সেই সব টাকা জলে গেল। শুধু পাকিস্তান নয়, ধাক্কা লেগেছে আমেরিকার গুপ্তচর সংস্থা সিআইএরও বুকে। কারণ আইএসআই এর পেছনে ফান্ডিং এবং ইন্টেলিজেন্স দিয়ে সাপোর্ট করে এই সিআইএ। এমনকি আল জাজিরার মতো ইন্টারন্যাশনাল মিডিয়াও পশ্চিমবঙ্গের ইলেকশন নিয়ে ভয় পেয়ে লেখালেখি ও ন্যারেটিভ তৈরি শুরু করেছিল, কারণ তারা অন্যরকম রেজাল্ট এক্সপেক্ট করেছিল। বাংলাদেশ কেন পুশব্যাকের ভয় কাঁপছে তার সবচেয়ে বড় উদাহরণ হলো আসাম। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিষ্ণু শর্মা ইতিমধ্যেই অবৈধ বাংলাদেশিদের পুশব্যাক করা শুরু করেছেন এবং অনুপ্রবেশকারীদের হাত থেকে প্রায় 1.5 লক্ষ বিঘা জমি পুনরুদ্ধার করেছেন। এখানে আপনাদের একটি জিনিস খুব লজিক্যাল বুঝতে হবে। বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে যেসব হিন্দু, বৌদ্ধ, জৈন বা খ্রিস্টানরা ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে ভারতে আশ্রয় চাইছেন, তাদের সিএএ আইনের মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে, কারণ ভারত তাদের আশ্রয় দিতে নৈতিকভাবে বাধ্য। কিন্তু বাংলাদেশ একটি ইসলামিক দেশ, সেখান থেকে কোনো মুসলিম যদি বেআইনিভাবে ভারতে ঢোকে তবে
তাকে অনুপ্রবেশকারী হিসেবেই ধরা হবে, কারণ তাদের সেখানে কোনো ধর্মীয় প্রাণ ভয় নেই। তারা মূলত ইকোনমিক কারণে বা ভারতের ডেমোগ্রাফি পাল্টে গ্রেটার বাংলাদেশ তৈরি ষড়যন্ত্র নিয়ে এখানে আসছে। এই অবৈধ অনুপ্রবেশকারীরা এসে টাকার লোভ দেখিয়ে ভারতীয়দের জমি দখল করে নিচ্ছে। এদের আটকানোর জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাই পাওয়ার ডেমোগ্রাফি মিশন ঘোষণা করেছেন, যাতে এই ডেমোগ্রাফি বা জনসংখ্যার পরিবর্তন রুখে ভারতের আইডেন্টিটি রক্ষা করা যায়। পাশাপাশি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ভারতের ডেমোগ্রাফি ব্যালেন্স বজায় রাখার জন্য দীর্ঘমেয়াদী সোশ্যাল সাইকোলজির ওপর কাজ করছে। আমাদের স্ট্র্যাটেজিক এলাকা চিকেন নেককেও সুরক্ষিত রাখতে মিলিটারি ব্যবস্থা করা হচ্ছে। বন্ধুরা, শুধুমাত্র সরকার নয়, আমাদের প্রত্যেক ভারতীয়কে ইকোনমিক্যালি শক্তিশালী হতে হবে। অর্থনৈতিক শক্তি এবং স্কিল না থাকলে বিদেশিরা টাকা দিয়ে আমাদের জমি দখল করে নেবে। আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো আধুনিক প্রযুক্তি শিখে নিজেদের কেরিয়ার ও ব্যবস্থাকে শক্তিশালী করুন, যাতে কেউ আমাদের টক্কর দিতে না পারে। পশ্চিমবঙ্গের এই জয় শুধু একটি রাজ্যের রাজনীতি নয়, এটি ভারতের জাতীয় সুরক্ষা এবং আমাদের স্বীকৃতি রক্ষার একটি বিশাল পদক্ষেপ। ভিডিওটি তথ্যবহুল মনে হলে প্রচুর শেয়ার করুন, যাতে ভারতের প্রত্যেকটি নাগরিক এই জিওপলিটিক্যাল গেম সম্পর্কে জানতে পারে। জিওটিক্যাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি মিষ্টি আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।